কিছু মানুষ আমাদের জীবনে না এই পরিবেশের মতন জানেন, ওরা হঠাৎ করে আসে, মুহূর্তকে খুব সুন্দর করে তোলে। এই যে বৃষ্টি হচ্ছে, এই হওয়ার আগের মুহূর্তটা দেখুন, আকাশটা কি সুন্দর, কত ভালো লাগছে। এই মেঘলা দিনে বসে থাকা, হঠাৎ করে সেই মানুষটার ফোন আসা, এগুলো খুব ভালো লাগে। তো পরিবেশ তো বদলায় না, এই নেচারটা তো একরকম থাকবে না, আবহাওয়াটা কি একরকম থাকবে? সবসময় কি বৃষ্টি হবে? সবসময় তো ভালো লাগবে? মানুষগুলো বদলে যায়, মুহূর্ত সুন্দর করে দিয়ে ওরা চলে যায়। আপনি কোথাও যান না, তারা আসে, তারা আপনাকে প্রপোজ করে, তো উপরন্তু তারাই আবার আপনাকে চিট করে। তারপর দু চারটে কথা তারাই আপনাকে বলে যায়, বেচারা মাঝখান থেকে আপনি পুরো ঢোল। আপনি বুঝতেই পারেন না যে আমাকে বাজিয়ে গেল, আমাকে ফাটিয়ে গেল, আমাকে কি করলো। আমি ভাই কি করলাম? আমি তো যাইও নি, আমাকে নিজের থেকে স্বপ্ন দেখলো, আবার সেই স্বপ্ন নিজেরাই ভেঙে দিল। আমি কিছু করলামই না, আমি কিছু বললামই না, তাহলে কেন আসলো? কেন আসে জানি না। ওরা হয়তো কিছু না কিছু কর্মফল থাকে, আগের জন্মের হয়তো কিছু ছিল, বা এই জন্মেরও কিছু ছিল। হয়তো আপনার মন অত্যন্ত ভালো, আপনার তো পবিত্র একটা মানুষ, ওই কর্মটা ছিল যে আপনার জীবনে এসে আপনাকে কিছু শিক্ষা দেওয়া। দেখুন, কোনো মানুষ যখন আপনার জীবন থেকে চলে যায়, তখন তাকে দোষ না দিয়ে না, বোঝার চেষ্টা করুন যে সে আপনাকে কী শিখিয়ে গেল। যখন এই প্রশ্নটা নিজের মনে করবেন যে ও এসে আমাকে কী কী জ্ঞানগুলো দিয়ে গেল, কী আমাকে বুঝিয়ে গেল, তখন আর দেখবেন ব্লেম করতে ইচ্ছে করবে। তখন মনে হবে কি, থ্যাংক গড যে ও এসেছিল, এসে আমাকে কিছু শিখিয়ে গেছে। মানুষ যখন চলে যায়, তখন আমরা তাকে এক্স বলে সম্বোধন করি, কটূক্তি করি, বাজে মন্তব্য করি না। ঠিক আছে, ওই মানুষ এসেছিল, তার একটা নাম আছে, দেখে যে ঠিক আছে, যা এসছে যা করেছে, এটা আমার নিয়ে যেতে ছিল, আমার ডেস্টিনিতে ছিল, এবং খুব ভালো হয়েছে যে এসে আবার চলে গেছে। যদি থেকে যেত ভুল মানুষটা, তাহলে আমি সারা জীবন সাফার করতাম ওই মানুষটাকে নিয়ে। না তো আমি তাকে বুঝতে পারতাম, না সে আমাকে বুঝতে পারতো। একটা ভুল জায়গায় দাঁড়িয়ে থেকে গোল গোল করে ঘুরতাম। আরও যদি সম্পর্ক আরও এগিয়ে যেত, আমি আর পরে ফেরত আসতে পারতাম না। এখন আমি বেঁচে আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি, থ্যাংক গড যে চলে গেছে।